অনেক দিন এই ড্রোনটা ব্যবহার না করার ফলে যে রিমোটটা আছে রিমোটটা ডেড হয়ে যায়। একদিন রাতে চার্জ দিছি, তারপরে পরের দিন সকালে উঠা দেখি যে এই ড্রোনটার যে রিমোটটা আছে এই রিমোটটা পুরোপুরি ডেড। সো অনেকদিন পর্যন্ত ড্রোন ফ্লাই করা হয় নাই। সো আজকে আমি উত্তরা থেকে সেকেন্ড হ্যান্ড একটা রিমোট নিয়ে আসছি এই ড্রোনটার জন্য, যেটা ৬,০০০ টাকা নিছে। আর যার থেকে ড্রোনটা নিছি তার বাসা হলো ময়মনসিংহ থেকে সে পাঠাইছে, আমি এখান থেকে রিসিভ করছি। এখনো টেস্ট করা হয় নাই যে আসলে রিমোটটা ঠিক আছে কি নাই। সো এখন টেস্ট করব যে আসলে রিমোটটা ঠিক আছে কি নাই, যেহেতু ৬,০০০ টাকা দিয়ে কিনে ফেলছি। সো এখন এই যে ড্রোন সহ চলে আসছি খালি খোলামেলা একটা জায়গাতে, এখানে ট্রাই করব যে পুরাতন রিমোটটা আসলে কাজ করতেছে কিনা। তো আপনারা সবাই জানেন যে আসলে ড্রোন ফ্লাই করতে হইলে যে জায়গা থেকে ড্রোনটা ফ্লাই করব সেই জায়গাটা একটা সমতল জায়গা হইতে হয়। তো সেক্ষেত্রে ল্যান্ডিং করার ক্ষেত্রে সুবিধা হয়। সো আমি ড্রোনটা এখানে রাখবো, আগে এই যে রাখবো, তারপরে যে রিমোটটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি সেটা হলো কি এই যে এই রিমোটটা। তো রিমোটটাও রাখলাম। আর বাকি কি লাগবে? আর বাকি কিছুই লাগবে না, কারণ এটার মধ্যে হলো গিয়ে যেই ব্যাটারিটা আছে এটা অলরেডি সেট আপ করাই আছে। চার্জ মোটামুটি 3 কাঠি আছে, দেখা যাক কতক্ষণ ফ্লাই করতে পারি। আর এই যে প্রোটেক্টরটা, এটা হলো ক্যামেরা প্রোটেক্টর। এই ক্যামেরা প্রোটেক্টরটা ব্যাগে নিয়ে নিচ্ছি, তারপরে ফ্লাই করবো অনেকদিন পরে। আর এখানে সমতল বলতে ওইভাবে সমতল নাই, যেহেতু এই যে ছোট ছোট গাছ আছে এগুলোর সাথে যদি ড্রোনের পাখাটা বাজে সেক্ষেত্রে কিন্তু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এগুলো জায়গাটা ক্লিন করে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো সংঘর্ষ না হয়। তারপরও কিন্তু অনেকগুলোই আছে, যাই হোক। সো এখন ফোনের সাথে রিমোটটা সেট আপ করবো, আর বাকিটা আপনাদেরকে জানাচ্ছি যে আসলে ড্রোনটা ফ্লাই করতে পারি কি না। সো ফাইনালি কিন্তু ড্রোনটা ফ্লাই করতে পারছি। একটু সমস্যা ছিল, যেহেতু একটা রিমোট থেকে আরেকটা রিমোটে করছিলাম, কানেক্ট করছিলাম। সো একটু সমস্যা ছিল, বাট যার থেকে রিমোটটা নিছি সে হেল্প করছে। সো এখন উড়াইতে পারছি ফাইনালি। টেস্ট করতে আনছি আজকে, সো টেস্ট করতেছি। যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড জোন, যাই হোক মোটামুটি ঠিক আছে। একটু ফ্লাই করে দেখি, সামনের দিকে যাই। আমি প্রথমে বুঝি নাই, যেহেতু নতুন রিমোট মানে ভিন্ন রিমোট। সো একটা রিমোট থেকে আরেকটা রিমোটে চেঞ্জ করলে একটু সেটিংসে সমস্যা হয়। সেটা আসলে যার থেকে নিছি সেই ঠিক করে দিছে পরে ভিডিও কল দিয়ে। সো ফাইনালি ড্রোনটা ফ্লাই করতে পারছি, এই আর কি। সো প্রথমে কিন্তু একটু ভয় পাইছিলাম, কারণ যেহেতু ড্রোনের রিমোটটা চেঞ্জ করা হয়েছে, একটা রিমোট থেকে আরেকটা রিমোটে শিফট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা সেটিংস চেঞ্জ করা লাগে, এটা আমার জানা ছিল না। সো প্রথমে ট্রাই করার পর দেখলাম যে হয় নাই। সো একটু ভয় পাইছিলাম যে আসলে যার কাছ থেকে রিমোটটা কিনছি সে কোনো প্রতারণা করলো কিনা। সো পরে তারা কল দিলাম, তারপরে সে ভিডিও কলে আমার ঠিকঠাক মতো বুঝিয়ে দিছে, তারপরে ড্রোনটা এখন ঠিকঠাকভাবে ফ্লাই করতেছে। সো যাক, সেকেন্ড হ্যান্ড একটা জিনিস কিনলাম, মোটামুটি দাম বেশি নিলেও এখন চলতেছে। সো আবার আগের মতো ড্রোনটা ফ্লাই করতে পারবো, এটা হলো সবচেয়ে বড় বিষয়।